এই ৭১ নিয়ে ভাই ৭১-এ কে ভালো ছিল সব ভুলে যান। ৭১ বাদ দিয়া এই দেশ সামনে যাইতে হবে। সামনে কেমনে যাওয়া লাগে, পৃথিবীর কোনো দেশে এই তাদের স্বাধীনতা মানে বেশিরভাগ দেশই তো স্বাধীন হয়ে, আমেরিকাও স্বাধীন হয়েছে। আমি তো আমেরিকার স্বাধীনতার কথা কে পক্ষের বিপক্ষের বহু পরের কথা, স্বাধীনতা নিয়েই কোনো আলাপ থাকে না। তো আপনাদের ভেতরে এত কামড়াকামড়ি থাকে, তো তারে বললাম আর কি। আমি বলছি ভাই আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার কোনো কিছু নাই ওইখানে। এরপরে এখন আমাদের এই নেতাদের চরিত্র যদি এইটা হয়, ভাই আপনার যদি বিয়ে করতে মনে চায়, আপনার ওয়াইফের সাথে যদি আপনার না হয়, আপনি আরেকটা বিয়ে করেন। দুইটা আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছে, এর চাইতে তো বড় কিছু নেই। আপনি সমাজে আপনাকে দেখাইতে হবে হ্যাঁ আমি তো, আমার কোনো সমস্যা নাই। ভেতরে ভেতরে আপনি বিভিন্ন জনের কাছে আপনার বিচি বিক্রি করে দিয়ে বসে আছেন, এটা আমার দেশের জন্য সমস্যা। তারপরেও আপনাদের প্রতি শ্রদ্ধা দেখায়া আমি আজকে সেই ভিডিওটা দেই নেই। কিন্তু আমি কিন্তু জানি আমার এখানে যে কজন আছে, আমি তো জানি কে কে আছে সেইখানে। এটা শুধু একটা ইনসিডেন্ট, এর বাইরে আরও ২-৩টা নারীর। এর মধ্যে কি বলবো বলেন, এবার হয়েছে আপনার সংরক্ষিত মহিলা আসনের এমপি, আমি জানি না কতজন, তাদের ভেতরেও ২ জনেরই ছিল। এই যে বিনিময় প্রথার মাধ্যমে আপনি যে তাকে যে এই বিনিময় দিয়ে, অনেক ত্যাগী মানুষ আছে যারা রাস্তাঘাটে, একজন মহিলা যুবদলের এক নেত্রী, তার সাথে আমার কথা হয়, ভাই তার অনেক ভিডিও ছবি এগুলো এই সোশ্যাল মিডিয়াতে আছে। সে বিশাল ত্যাগী একজন নেত্রী। তার সেই ভিডিও, সেই অডিও, এই ছবি টবি সেগুলো থাকার পরেও জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে। যখন কেউ ছিল না তখন খালেদা জিয়ার পাশে গিয়া বসা ছিল, খালেদা জিয়ার সাথে মামলার আসামি। এরকম নারী পর্যন্ত এখন অবহেলিত। বিএনপির বহু মানুষ আছে অবহেলিত। আপনি মনে করেন না যে যারা কিছু করে নাই, যার কোনো অবদান নাই, তারপরেও তারে পদ দেওয়া হচ্ছে, এমনিতেই দেওয়া হয় না। আরও বহু জায়গা থেকে ফোন টোন এসে, বহুত গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ফোন এসছে, অনেক বিএনপির বড় বড় নেতা। এখন সমস্যাটা দেখেন, সমস্যাটা হলো এই মহিলার সাথে যার আছে, আমার কাছে 7 জনের আছে, এরকম আরও কত 7 জনের তার সাথে আছে, হয়তো আমার কাছে আসে নাই। এই সবাই তো তাহলে তার কাছে ধরা। আপনি আমারে ভয় পাচ্ছেন যে আমি এখন এটা দেখাই দিব মানুষের কাছে। ভাই আমি দেখাই দিলে তো আপনি ওপেন হয়ে গেলেন যে ওকে ঠিক আছে, এখন দেখে ফেলছে, এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাট আমি যদি না দেখাই, ওইটা গোপন থাকে, সেই মেয়ে যে আপনাকে ব্ল্যাকমেল করে, সেটা আপনি সেখান থেকে উদ্ধার হবেন কিভাবে? তার তো একটা উদ্দেশ্য আছে, সে কোন দেশের গোয়েন্দা সংস্থা, কোন দলের সে এজেন্ডা বাস্তবায়ন করতে সেখানে গিয়েছে, সেগুলো যদি করে, এটা তো আমার দেশের জন্য বিশাল সমস্যা।